কিন্তু এ যেভাবে বিভাজনের দিকে চলে যাচ্ছেন, বিজেপির হাতে বিক্রি হয়ে গেছেন, অন্য কোনো নেতা কিন্তু এরকম করেনি ভারত। বিজেপিকে উত্তর দেওয়ার জন্য নয়, বিজেপিকে সমর্থন দেওয়ার জন্য উনি বাবরি মসজিদ করছেন। এই ধরনের রাজনীতি, বিভেদের রাজনীতি বাংলার বুকে, বাংলার মাটিতে কোনোদিন কেউ মানেনি, আগামী দিনও মানবে না। আজকে যখন একদিকে সংহতি দিবস, অপরদিকে হুমায়ুন কবির আজকে কিন্তু মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। দেখুন, এই ধরনের রাজনীতি বাংলার মাটি, বাংলার মানুষ কোনোদিন মানেনি, আগামী দিনও মানবে না। তার সবথেকে বড় উদাহরণ হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা বুঝতে পেরেছেন যে পিছনে মির্জাফরের কাজ যদি আমাদের দলের লোক কেউ করে, তাকে সব থেকে প্রথমে উনি সাসপেন্ড করে বার করে দিয়েছেন। যে বাংলার বুকে কোনোদিন এরকম ধর্মের নিয়ে রাজনীতি কোনোদিন করা হয়নি। সেটা রাজনীতি তো এর আগে ফিরহাদ হাকিম অনেকবার করেছেন, তিনি বলেছেন দাওয়াতি ইশকের কথা। দেখুন, সেইটা বলে থেকেছেন, কিন্তু এ যেভাবে বিভাজনের দিকে চলে যাচ্ছেন, বিজেপির হাতে বিক্রি হয়ে গেছেন, অন্য কোনো নেতা কিন্তু এরকম করেনি ভারত। বিজেপি তো যোগদান করছেন না, বিজেপি না করলেও বিজেপির ইন্ধন তো এর পেছনে আছে। নালে 1992 সালে যে মসজিদ ভাঙা হয়েছে, তার শিলান্যাস 2025-এ কেন হবে? তাহলে তো উনি আগেই করতে পারতেন। আর 6 ডিসেম্বর কেন হবে? তাহলে আরও আগে করতে পারতেন। তাহলে এই মসজিদের নাম বাবরি মসজিদ কেন হবে? আরও কোনো নাম দিয়ে করতে পারতেন। অনেক মসজিদ আছে। তিনি বলছেন একেবারে বিজেপিদের উত্তর দেওয়ার জন্য কিন্তু তিনি বাবরি মসজিদ তৈরি করছেন। বিজেপিকে উত্তর দেওয়ার জন্য নয়, বিজেপিকে সমর্থন দেওয়ার জন্য উনি বাবরি মসজিদ করছেন। যেহেতু উনি জানেন যে আমি মুসলিম ভোটকে যদি এখানে বিভাজিত করতে পারি, তাহলে বিজেপির জন্য রাস্তা হয়ে যাবে, বিজেপির জন্য ভালো হয়ে যাবে, সেই জন্য ওইটা করছেন। সেটা কেউ মানছে না, মুর্শিদাবাদের লোক মানছে না, মালদার লোক মানছে, বাংলার লোক মানবে না এই ধরনের রাজনীতি। আপনারা তো একটু আগেই বললেন যে একেবারে বিজেপিকে সাপোর্ট করার জন্য এই ধরনের কাজ করছে, কিন্তু বিজেপি তো হিন্দুত্ববাদী দল, সেখানে দাঁড়িয়ে মুসলিমদের কেন সাপোর্ট? অবেশি কে? এই প্রশ্নটা তো আমাকে করতে হবে যে অবেশিটা কে? বিজেপির বি টিম। তাহলে ওভাবেই এনাকে তৈরি করছে বিজেপির বি টিম। সিদ্দিকুল্লাহ চৌধুরী কার পক্ষে কথা বলছেন? আবার যে কথা বলছে উনি তো অবেশির কথাই বলছেন। অবেশি আরও জয়েন্ট হয়ে গেছেন, তো অবেশি আরও যখন এক হয়ে যায়, তো আপনি দেখেছেন বিহারের নির্বাচনেও গিয়েও কী করছেন, ওর বিজেপির জন্য রাস্তা করে দিচ্ছেন, এখানেও বিজেপির জন্য রাস্তা করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এইখানে এটা সম্ভব নয়। কেন? এখানে যে পহরাদার আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জাগরুক আছেন। আপনি 82,000 কাছাকাছি এখানে বুথ আছে, ওই বুথে 40,000 বুথে এখন পর্যন্ত তো বিজেপি বিএলএ দিতে পারেনি। তার থেকে আপনি আশা করেন যে বিজেপি এখানে সরকার করবে? আমার মনে হয় না সরকার করতে পারবে না। তার কারণ আছে, এই ধরনের রাজনীতি, বিভেদের রাজনীতি বাংলার বুকে, বাংলার মাটিতে কোনোদিন কেউ মানেনি, আগামী দিনও মানবে না।